ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশদের পদযাত্রা শুরু। আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ শুরু। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্ট তলব। ৪৮ ঘণ্টায় সিরিয়ায় ৪৮০টি হামলা ইসরায়েলের, হামলা সিরীয় নৌবহরেও। সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যু। মিলার ঝড় আর অলরাউন্ডার লিডেনতে পাকিস্তানের হার। আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি তানিশা আরফিন লাবণী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা। আজ বুধবার বেলা 11টা 20 মিনিটে রাজধানীর রাজারবাগের পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে পৌঁছাবে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবাদ লিপি জমা দেওয়া হবে। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। আজ বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয়। তার আগে নয়াপল্টনে জড়ো হন সংগঠন 3টির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও বিএনপির দলীয় পতাকা। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসান বলেন, নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়েছে। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে আমাদের এই লং মার্চ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ শরাফতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সোমবার 9 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন আগেই। বিদ্রোহীদের সমর্থনে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। তবে এমন অবস্থায় সিরিয়ায় থামছে না ইসরায়েলের বিমান হামলা। 48 ঘণ্টায় সিরিয়ায় 480টি বিমান হামলা চালিয়েছেন ইহুদিবাদী এই দেশটি, যার মধ্যে সিরীয় নৌবাহিনীর 15টি জাহাজে হামলার ঘটনাও রয়েছে। বুধবার 11 ডিসেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও গীতিকা ল্যারিসা জেই, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 40 বছর। ইয়াহো এন্টারটেইনমেন্টের একটি প্রতিবেদনে বলা হয়, দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলিতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ল্যারিসার। কানসাস সিটি KS নেটিভ এবং অ্যাকোস্টিক সোল মিউজিশিয়ান তরুণ ন্যাশভিলির অভিনয় শিল্পীদের প্রভাবিত করেছিলেন ল্যারিসা এবং শহরের সঙ্গীত দৃশ্য তার চিহ্ন রেখে গেছেন। তিনি মাতৃত্বের শক্তিশালী গান লিখেছেন। এছাড়া ন্যাশভিল মেজর লিগ সকার টিম গেমের উদ্বোধনী অনুষ্ঠানে 30,000-এর বেশি দর্শকের সামনে পারফর্ম করেছিলেন ল্যারিসা। ল্যারিসা মাত্র 16 বছর বয়সে খ্রিস্টান সঙ্গীত লেখা শুরু করেন। মিলার পাকিস্তানের বিপক্ষে লড়াই শুরু করেন চোখে চোখ রেখে। এক প্রান্তে দক্ষিণ আফ্রিকার উইকেট পতন অব্যাহত থাকলেও মিলার ছিলেন অনবদ্য। 4-4 ও 8 ছক্কায় তার 40 বলে 82 রানের বিস্ফোরক ইনিংস পাকিস্তানের বিপক্ষে বেশ একটা ভালো সংগ্রহই এনে দিয়েছিলেন।
তবে 135 রানে 6 উইকেট পতনের পরেও সংখ্যা ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস নিয়ে। এরপরে দৃশ্যপটে জর্জ লিন্ডে। 3 বছরেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকা দলে ফেরা এই অলরাউন্ডার উপহার দিলেন 24 বলে 48 রানের ঝড় ইনিংস। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।